আজ থেকে শুরু হলো এসআইআর এর শুনানি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট 3,32,000 ভোটারকে এই শুনানির জন্য ডাকা হয়েছে। জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি কাকদ্বীপ ব্লকেও সকাল থেকেই শুনানির প্রক্রিয়া শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুনানিতে ডাকা ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এদিন কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 67, 68, 69 ও 70 নম্বর বুথের মোট 57 জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নথি যাচাই, পরিচয়পত্র ও বাসস্থান সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হয় শুনানিতে। পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ হয় সেদিকে নজর রাখছেন নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভাররা। তাদের পাশাপাশি উপস্থিত আছেন ব্লক প্রশাসনের আধিকারিক ও নির্বাচন দপ্তরের কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি মেনে শান্তিপূর্ণভাবেই চলছে শুনানি। আপনার কে আছে? আমার মেয়ে আছে। আমার বাড়ি হচ্ছে বনশ্যামনগর, পাতাপ্রতিমা থানা। আমার নাম শেখ মান্নান আলী এবং আমি মেয়ে বিয়ে দিয়েছি কাকদ্বীপ 12 নম্বর। ছোটবাবু এটা তক্তিপুর দিয়েছি, মানে দক্ষিণ থানগড়ায় বিয়ে দিয়েছি। বারোগড়া উত্তর থানগড়া বিয়ে দিয়েছি এবং মেয়েটা ভোটারও হয়েছে এখানে। সবকিছু বিষয়টা ঠিক আছে। আমার ডকুমেন্ট চাইছিল, এখানেও দিয়েছি। 2002 সালে কাগজও দিয়েছি। সবকিছু দেওয়ার পরে এসআর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়, বিএলও সাহেব নেয়। তার সঙ্গে আবার কাগজটা ফিরে আসে। ফিরে আসার পরে বলছে তোমার মা বাবার আধারও লাগবে, ভোটারও লাগবে, দুটো চারটে ডকুমেন্ট লাগবে বলে আমার এই জন্য আসা। সেই সমস্ত অরিজিনাল গুলো এনেছি এবং ওর সঙ্গে করে দিয়েছে। হ্যাঁ, আপনার মেয়ের নাম? হ্যাঁ, মানোয়ারা বিবি। এবং তার মেয়েটা রেজিস্ট্রি ম্যানেজ করে বিয়ে দিয়েছিলাম। রেজিস্ট্রি ম্যানেজের কাগজটাও চাইলো, দেওয়া হয়ে গেছে। তা আমার আধার ভোটার, আমার স্ত্রীর আধার ভোটার, এগুলো সব দিয়েছি। হ্যাঁ, এগুলো জমা দিয়ে ওখানে ভিতরে মোটামুটি রয়েছেন। তা বলছে যে কাজ হয়ে যাবে, বিএলও সাহেব বলছেন। এই জন্য আমার আশা এখানে। আমার নাম শেখ মান্নান আলী। হ্যাঁ, আমার 2002 সালে মান্নান শেখ ছিল, আমাদের ওটা পরিবর্তন হয়ে যায় শেখ মান্নান আলী। ওই জন্যই মনে হচ্ছে ওই জন্যই হয়তো ডেকেছে। তাতে আমাদের প্যান কার্ড রয়েছে, আমাদের সমস্ত ডকুমেন্ট একদম, জমির দলিলও দেওয়া হয়েছিল, সব বিষয়টা করে। মান্নান শেখ আর মান্নান আলী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য। এবং আমার ছেলেদের কাগজও আমার ওখানটায় জমা দেওয়া হয়। দেওয়ার পরে বিএলও সাহেবের কাছে যাই। 16 তারিখে খসড়া বেরোলো, 17 তারিখে, 16 তারিখে বেরিয়েছে। 17 তারিখে গেলাম, বলছে আপনাদের খসড়া তালিকা সব ঠিক রয়েছে, নাম দাম সবকিছু আছে। আমাদের বৌমা হয়, ভাগনা বৌমা হিসাবে। তা কি বলা যায়, আমাদের বিএলও সাহেব হচ্ছে গিয়ে তাপসী ভূঁইয়া মাইতি মহাশয়। আইসিডিএস সেন্টারের উনি হেড কর্মী। এখন হ্যাঁ, উনি বলছেন সব ঠিক আছে। পরক্ষণে বলছে আবার, মানে বারংবার করে আমাদেরকে যেন নাচাচ্ছে, বান্দর নাচের মতন। কি করাচ্ছে না, আবার আমার ছেলেদের ফর্ম গুলো ফেটে দিয়ে এলো। হ্যাঁ ওই নামের বিষয়ে হ্যাঁ, বলছে যে আবার আবার আপনি দেন। আমার ছোট ছেলেটার জন্ম সার্টিফিকেট এবং প্লাস তার মাধ্যমিকের সার্টিফিকেটও দিলাম। এবং আমার ছেলেদের আধার কার্ড চাইলো, ছেলেদেরও আধার কার্ড দিলাম। আমার জমির আগেকার দলিলের কাগজপত্র জিরোসও দিলাম। আমার আধার ভোটার ও আইডেন্টি দিয়ে দিলাম। আমি বললাম যা লাগবে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আমার কেন, সারা ভারতবর্ষে তো মানুষের তো নাম তখন এক ছিল, আলাদাভাবে তাদের পরিবর্তন হওয়ার পরে সবাই পরিবর্তন করেছে অনলাইনের মাধ্যমে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।